বলছি আমরা মামলা পর্যন্ত করেছি, সেই মামলার ট্রায়াল কেন সরকার শুরু করে না? দেখেন, একটা ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনাল অনেক আগে গঠিত হয়েছে, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়ে গণহত্যা, যেখানে প্রায় 2000 শহীদ, হাজার হাজার অন্ধ আহত, তাদের বিচার শুরু হয়েছে। এইখানের পুলিশরা এত ইনক্যাপেবল, প্রসিকিউটররা আমাদেরকে বলেছে আসামি পুলিশদেরকে নিয়ে ধরতে গেলে পুলিশ দৌড়িয়ে পারে না, প্রসিকিউটররা গিয়ে দৌড়িয়ে আসামি ধরা লাগে। কেন? এটা প্রসিকিউটরের কাজ। আপনি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরো 10টা ট্রাইব্যুনাল করেন নাই? আচ্ছা 10টা পারেন নাই, 5টা ট্রাইব্যুনাল পারেন নাই, এই ট্রাইব্যুনালের মধ্যে আপনি আরো কেন একাধিক বেঞ্চ করেন নাই? মানে এইটা আপনার বিএনপি নিষেধ করছে? বিএনপি না হয় এই সংস্কার মানে না, সেই সংস্কার মানে না। বিএনপি বলেছে, জামাত বলেছে যে এই ট্রাইব্যুনালের মধ্যে আরো বেঞ্চ বাড়ানো যাবে না, আরো 10টা ট্রাইব্যুনাল করা যাবে না। জুলাই গণহত্যা আপনাদেরকে আমরা শুধু একটু বলি, আমরা এই গণহত্যার বিচার চেয়ে গত 16 দিন ধরে বাংলাদেশের প্রতিটি বিভাগে এবং বৃহত্তর জেলায় আমাদের পোস্টার নিয়ে, লিফলেট নিয়ে আমরা জনসংযোগে গেছি। আমরা প্রতিটা বিভাগে গিয়ে 1-2 জন শহীদের কবর জিয়ারত করেছি। ভাইরা আমার, এইসব শহীদদের পরিবারদের চোখের দিকে তাকানো যায় না। আপনি আপনার ক্ষমা করতে পারবেন না এই পরিবারের মায়ের সাথে কথা বলে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে গেছি, তার মা আমাদের মাথায় হাত রেখে কেঁদে ফেলেছে, কোনো কথা বের হচ্ছে না। শহীদ ওয়াসিমের বাবা বলছে আমি আর কোনো কথাই বলবো না, এখনো যদি বিচার চাওয়াই লাগে তাহলে আর কোনো কথাই বলবো না। আমরা রাজশাহীতে যে শহীদের কবরে গেছি, কি অবহেলা দেখেন। কবরস্থানে, সরকারি কবরস্থানে জুলাই শহীদ আঞ্জুমের একটা নেম প্লেট পর্যন্ত, সাকিব আঞ্জুমের একটা নেম প্লেট পর্যন্ত সরকার দেয় না যে এখানে একটা শহীদ, জুলাই শহীদ, তার কবর আছে। এই অবহেলা কেন? আপনার কাজ ছিল এই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা, আহতদের চিকিৎসা করা, আপনার কাজ ছিল প্রত্যেকের বিচার করা। সব থেকে ভয়ানক কথা বলি, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এই প্রশ্নে আসিফ নজরুল স্যার 2-1 দিন আগে অথবা আজকে মানব জমিনে সম্ভবত একটা কলাম লিখেছে। আমি তার কলাম পড়ে যেটুকু বুঝেছি, যে আমরা নিজেরাও তো বলেছি যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এই আওয়ামী লীগ জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে করেছে, এটা আমরা মানি না। হয়তো আপনি তাকে নিষিদ্ধ চান কিনা, আপনি জনগণের ভোট নেন, আপনি গণভোট করেন। আপনি গণভোট যদি না করেন, এখন যেটা বুঝছি তারা আদালতের আশ্রয় নিতে চায়, ভেরি গুড, আমরাও চাই আদালত মীমাংসা দিক, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার হোক। তাতে যদি নিষিদ্ধ হয় হয়ে যাবে, নিষিদ্ধ না হলে না হবে, কিন্তু দলগতভাবে আওয়ামী লীগের বিচার শুরু হচ্ছে না কেন? আসিফ নজরুল সাহেবের কলাম পড়ে বুঝলাম তিনি জনগণকে বলছেন যে কোনোভাবে তারা যেন আদালতে মামলা করে। আমরা আপনাকে বলতে চাই, জনগণ এখনো গিয়ে আদালতে মামলা করবে, আপনারা করেন কোন ছাতা ওখানে বসে? রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন? যেই রাষ্ট্র আমাদের ইন্টারে পড়া ফাইয়াস, ওর এখন পর্যন্ত ওর মামলা তুলে নেওয়া যাচ্ছে না, ওর প্রতিবেদন নিয়ে ও আইন উপদেষ্টা বলছেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা না করলে তারা কিছু করতে পারবে না। এত আইন বোঝেন, তাহলে এই আইন দিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন? হুমবান বুঝে লাভ নাই। একটা কথা বলি, সংস্কারের নাম দিয়া বিএনপি কে কর্নার করা যাবে না, জামাত ইসলামীকে কর্নার করা যাবে না, ছাত্রদল ছাত্র শিবিরকে কর্নার করা যাবে না। এই আওয়ামী লীগ নিজেরা বট হয়ে নাম দেয় এনসিপি, গালিগালাজ করে বিএনপি, নাম দেয় পেজের বিএনপি, গালিগালাজ করে জামাতকে, নাম দেয় পেজের জামাত, গালিগালাজ করে এনসিপির। এর মানে বিএনপির মধ্যে, জামাত ইসলামের মধ্যে, এনসিপির মধ্যে, বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি করাই হলো এখন তাদের প্রধান উদ্দেশ্য। আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপিকে আমরা ব্ল্যাঙ্ক চেক দেই না, জামাতকে ব্ল্যাঙ্ক চেক দেই না, আমি আমার বাপেরই তো ব্ল্যাঙ্ক চেক দেই না, কিন্তু এটা আমাদেরকে মানতে হবে, এই জুলাইয়ের জন্য সম্মুখ সারির যোদ্ধা কিন্তু তারাই, উপদেষ্টারা নয়। সুতরাং আজকে যদি এই সরকার, আজকে যদি আওয়ামী লীগ ব্রেক করে, তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জেনেভায়, কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন, বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সি তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন। কিন্তু আবারও যদি মার খায়, মার খাবে কিন্তু বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি এবং আমার এই আপামর জুলাই যোদ্ধারা। সুতরাং ভাইয়েরা আমার, আপনাদেরকে আমরা একটা কথা জানাই, বাংলাদেশের প্রতিটা বিভাগ থেকে হাজার হাজার মানুষের কাছে, রিক্সাওয়ালার কাছে, ভ্যানওয়ালার কাছে, সবজিওয়ালার কাছে, জুলাই যোদ্ধার কাছে লিফলেট নিয়ে গেছি। জুলাই আমরা 1 লাখের বেশি শুধু লিফলেট বিতরণ করেছি, ছুঁড়ে মেরে না, হাতে দিয়ে, কথা বলে। প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যার বিচার করে যেতে হবে। এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায়, তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না। তারা চাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে। এইটাই যদি তোমরা চাও, তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন? তোমরা ভিআইপি প্রোটোকল নিচ্ছ কেন? নাম্বার 2, আপনাদের কাছে আরেকটা জানাতে চাই,
আপনারা জানেন যে আমরা জনগণের প্রতিক্রিয়া গেছি রাজনৈতিক দল